ইতিহাস সবসময় বইয়ের পাতায় লেখা থাকে না। কিছু ইতিহাস থাকে রাস্তার ধুলায়, কিছু থাকে সীমান্তের কাঁটাতারে, আর কিছু ইতিহাস নিঃশব্দে দাঁড়িয়ে থাকে একটি স্মৃতিসৌধ হয়। আজকের এই যাত্রা শুরু হচ্ছে আগরতলা থেকে, গন্তব্য ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। এই সফর কোনো সাধারণ ভ্রমণ নয়, এই সফর প্রকৃতির মধ্য দিয়ে হাঁটা একটি যুদ্ধের স্মৃতির ভেতর দিয়ে। এই বাংলার মাটি, এই বাংলার জল স্বাধীনতার জন্য দিয়েছে অগণিত বল। চলুন শুরু করা যাক আজকের যাত্রা। নমস্কার বন্ধুরা, সকাল সকাল আগরতলা শহর ছেড়ে বেরিয়ে পড়েছে আমরা। শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে যায় আর সামনে খুলে যায় খোলা রাস্তা। এই রাস্তাটা বিশেষ কারণ এই পথ দিয়ে এক সময় শরণার্থী, মুক্তিযোদ্ধা আর ইতিহাস চলেছিল। আগরতলা থেকে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান যাওয়ার জন্য দুটি প্রধান রাস্তা রয়েছে। প্রথম রাস্তা শান্তির বাজার হয়ে, যার মোট দূরত্ব প্রায় 142 কিলোমিটার। দ্বিতীয় রাস্তা সোনামুড়া হয়ে, যার মোট দূরত্ব প্রায় 116 কিলোমিটার। আজ আমরা যাচ্ছি সোনামুড়া রোড দিয়ে, কারণ এই রাস্তা দূরত্ব কম, সময় কম আর দৃশ্যের দিক থেকে অসাধারণ। ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান যাওয়ার জন্য সবচেয়ে ভালো অপশন হলো প্রাইভেট গাড়ি বা বাইক, কারণ পাবলিক ট্রান্সপোর্ট এখানে খুব সীমিত। বাসে গেলে আগরতলা থেকে সোনামুড়া পর্যন্ত বাস পাওয়া যায়, কিন্তু এরপর লোকাল গাড়ির উপর নির্ভর করতে হয়। তাই একদিনের ট্রিপের জন্য নিজের গাড়ি বা বাইকই সবচেয়ে সুবিধাজনক। সোনামুড়া রুটের রাস্তার অবস্থা মোটামুটি ভালো। সবচেয়ে আলাদা যে বিষয়টা চোখে পড়ে তা হলো রাস্তার একপাশে বর্ডার ফেন্সিং। এই রাস্তা ধরে চলতে চলতে মনে হয় ইতিহাস একদম পাশে পাশে চলছে। একদিকে ভারত আর খুব কাছেই বাংলাদেশ। রাস্তার দুপাশে দেখা যায় সবজি চাষের মাঠ, ধানের ক্ষেত, গ্রামের সাধারণ জীবন। এই শান্ত দৃশ্য আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। দীর্ঘ 3 ঘন্টার যাত্রার পর অবশেষে আমরা পৌঁছে গেছি ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। আজকে ভীষণ ভিড় রয়েছে। এখন বেলা বাজে, আমরা এসে পৌঁছেছি বেলা বাজে 3টা। আমরা একদম অনেক দেরি করে এসেছি, হুট করে প্ল্যান হয়েছে আমাদের, কিন্তু চলুন এখনো ভিড় রয়েছে, আপনাদেরকে দেখাবো। চলুন, খুব সুন্দর জায়গা।
এখানে গাড়ি পার্কিং করার জন্য আলাদা পার্কিং এর ব্যবস্থা রয়েছে। সবচেয়ে ভালো খবর, কোনো পার্কিং এর ফি নেই। চারিদিকে নিস্তব্ধতা, পাহাড়, সবুজ আর বাতাসের শব্দ। এখানে ঢোকার আগেই বোঝা যায় এই জায়গাটা সাধারণ কোনো পার্ক নয়। প্রবেশ টিকিট 20 টাকা প্রতি ব্যক্তি। খুব সাধারণ ব্যবস্থা, কিন্তু অনুভূতিটা গভীর। ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের এক অনন্য প্রতীক ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। এই উদ্যান শুধু একটি সবুজ প্রাঙ্গণ নয়, এটি দুই দেশের ইতিহাস, ত্যাগ এবং পারস্পরিক সম্মানের জীবন্ত স্মারক। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা ও বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, এই উদ্যান সেই গৌরবময় অধ্যায়কে স্মরণ করে। এখানে প্রতিটি পথ, প্রতিটি বৃক্ষ বন্ধুত্ব, শান্তি ও সহযোগিতার বার্তা বহন করে। দুই দেশের মানুষ, সংস্কৃতি ও অনুভূতি এখানে মিলিত হয়েছে এক সুতায়। মৈত্রী উদ্যান আমাদের মনে করিয়ে দেয়, সীমানা আলাদা হলেও হৃদয়ের বন্ধন এক। একসাথে এগিয়ে চলায় ভবিষ্যতের পথ। ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান বন্ধুত্বের স্মৃতি, শান্তির প্রতিশ্রুতি এবং আগামী দিনের আশার প্রতীক। ভারতের বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে মুক্তিযোদ্ধাদের অস্ত্র চালনা ও যুদ্ধ কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র, গোলাবারুদ, পোশাক ও প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হয়। এটা দেখতে পাচ্ছেন, একটা মানুষ বা শিশু, একটা স্ট্যাচু বানানো রয়েছে, যেখানে দেখা হচ্ছে যে কিছু খাচ্ছে, থালা রয়েছে, খাচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কিরকম ছিল। যুদ্ধের পরিকল্পনা, তথ্য আদান প্রদান ও কৌশল নির্ধারণে ভারত সহায়তা করে। 1971 সালে ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনীর সাথে যৌথভাবে যুদ্ধে অংশ নেয়। ভারত বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষে কথা বলে এবং মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জোগাড় করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভারতের সহায়তাই ছিল বন্ধুত্ব, মানবিকতা ও আত্মত্যাগের এক গৌরবময় দৃষ্টান্ত। এই জায়গাটা সাক্ষী। 1971 সালে মুক্তিযুদ্ধের এখানে রয়েছে ইতিহাসের নীরব চিহ্ন, যুদ্ধকালীন বাংকার, বহু মুক্তিযোদ্ধার সমাধি। এক সাগর রক্তের বিনিময়ে বাংলা পেল স্বাধীনতা। এই বাংকারগুলো আজও দাঁড়িয়ে আছে, নীরবে বলে যায় যুদ্ধের গল্প। খন দিয়েছিল, সামরিক সাহায্যও করেছিল। বাংলাদেশ স্বাধীনতার পেছনে এই সহায়তা ছিল অমূল্য। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন বাংকার রয়েছে। তো পুরো জঙ্গলের মধ্যে এই বাংকারটা গড়ে তোলা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়কালীন পরিস্থিতিতে, যাতে সৈন্যরা বা জনগণরা এখানে আশ্রয় নিতে পারে। একটু দেখুন আপনারা। এই বাংকারগুলো মেরামত করে এখন রাখা হয়েছে। আগে তো এরকম ছিল না, সিমেন্ট তৈরি। এখন পর্যটকদের জন্য মেরামত করা হয়েছে।
দেখুন এখানে আরেকটা বাংকার রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সাহসী সিদ্ধান্ত আর কূটনৈতিক ভূমিকা বাংলাদেশকে স্বাধীনতার পথে এগিয়ে দিয়েছিল। এই উদ্যানে সেই বন্ধুত্বের স্মারক। বন্ধুত্ব রক্তের লেখা হলে তা ইতিহাস হয়ে থাকে। ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটা এক ইতিহাসের নীরব পাঠশালা, যেখানে পাহাড় কথা বলে, বাংকার স্মৃতি ধরে রাখে, আর বাতাসে ভেসে বেড়ায় মুক্তিযুদ্ধের কবিতা। যে স্বাধীনতা রক্তে কেনা তা ভুলে যাওয়া পাপ। উদ্যানের বাইরে বড় কোনো খাবারের হোটেল নেই, তবে পাশে একটি পিকনিক স্পট রয়েছে। নিজের খাবার ও জল সঙ্গে আনা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এই জায়গাটা আসলে খাওয়ার জন্য নয়, ভাবনার জন্য। এই ছিল আগরতলা থেকে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান পর্যন্ত আমাদের আজকের যাত্রা। আমরা আবার ফিরে যাব আগরতলায়। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ইতিহাসকে মনে রাখুন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটা। আর আমাদের চ্যানেল
চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট সাবস্ক্রাইবে ক্লিক করলেই হয়ে যায় সাবস্ক্রাইব। ধন্যবাদ।